ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পর সেখানে এক প্রকার অলিখিতভাবেই বন্ধ হয়ে গেছে গরু কেনাবেচা ও জবাই। এর ফলে চরম বিপাকে পড়েছেন হিন্দু গরু খামারি ও ব্যবসায়ীরা। বিশেষ করে পবিত্র ঈদ উল আজহাকে ঘিরে পশ্চিমবঙ্গের গরুর খামারিরা বিগত সময়ে মুসলিমদের কাছে মোটা অঙ্কে গরু বিক্রি করে বেশ লাভবান হতেন। কিন্তু কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল নরেন্দ্র মোদীর বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর এবার আর তা সম্ভব হচ্ছে না। এর ফলে গরু খামারিদের এবার বিপুল লোকসান গুনতে হবে। এ নিয়ে সবার মাঝে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ক্ষুব্ধ গরু খামারি ও ব্যবসায়ীদের কেউ কেউ বিজেপি সরকারের ওপর ক্ষোভ জানিয়ে তাদের গরু মোদীকে কিনে নিতে বলেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। গরু মোদিকে কিনতে হবে। গরু বিক্রি করে আমরা চলি, আর গরু না পুষতে দিলে আমরা চলতে পারবো। আসন্ন কোরবানির ঈদের আগে গরু ও মহিষ সহ পশু জবাইয়ের ক্ষেত্রে ১৯৫০ সালের আইনের শতভাগ বাস্তবায়ন করতে চাইছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজ্য সরকার। নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে এরই মধ্যে। তবে মুসলিমরা যাতে গরু জবাই কিংবা ঈদ উল আজহায় কোরবানি করতে না পারে সেজন্যই বিজেপি সরকার এমন পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ কলকাতার একটি মসজিদের এই ইমামের। যদিও এর ফলে মুসলিমরা নয়, হিন্দুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি। আমি মুসলমানকে আপিল করছি যে আপনারা প্লিজ গায়ে কুরবানি ছেড়ে দিন, গায়ে মাংস খাবার ছেড়ে দিন। আপনি ছাগল, খাসি, মুরগি, মাছলি এটা নিন। ব্যাপারটা হচ্ছে যদি আপনারা গায়ে কুরবানি ছেড়ে দিবেন, গায়ে মাংস ছেড়ে দেবেন, তো সব থেকে বেশি নোকসান হবে, প্রবলেম হবে আমাদের হিন্দু ভাইদের। কলকাতার বিখ্যাত জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদের এই ইমাম মোদী সরকারকে পরামর্শ দিয়ে গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণার দাবি জানান, যাতে কেউই গরু জবাই কিংবা গরুর মাংস বিক্রি করতে না পারে। গরুকে আপনি ন্যাশনাল অ্যানিমেল করে দিন, স্লাটিং করবে না, জবিহা করবে না, কোনো মাংস খাবে না, কোনো খরিদ বিক্রি করবে না। ভারত পৃথিবীতে সেকেন্ড লার্জেস্ট বিফ এক্সপোর্টার হয়েছে, সবকে বন্ধ করা যায়। শুধু মুসলমান খাবে না, এদেরকে করা উচিত না। জানা গেছে গরু ইস্যুতে সংবাদ প্রকাশে মূলধারার গণমাধ্যমগুলোর ওপরও এক ধরনের অলিখিত বিধিনিষেধ আরোপ ও ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে। মহসিন কবির, এশিয়া পোস্ট।